গাইস, সকালবেলা উঠে একটু বেরিয়ে পড়লাম যে একটুখানি মাইন্ডটা ফ্রেশ করে নেব কাজে বসার আগে। অনেকে মর্নিং ওয়াক করে, অনেকে এক্সারসাইজ করে, অনেকে জিম জয়েন করে, বাট আমার এক্সারসাইজটা অতটা ভালো লাগে না। দ্যাটস ওয়াই আমি সকালবেলা একটুখানি এমনিতেই এদিক ওদিক ঘুরে আসি, কারণ তাতে মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। সকাল সকাল এই নদীর ধারে বসে এক কাপ চা খেয়ে কতটা যে ফ্রেশ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন চলে এসেছি আমার আবার ট্রেডিং ডেস্কে। আজকের দিনে যে মার্কেটের ভিউ রয়েছে সেটা কোথাও না কোথাও, দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে, যে এটা হচ্ছে নিফটি চার্ট। এখানে 1 আওয়ারের টাইম ফ্রেম লাগানো আছে। যদি আমি যেহেতু উইকলি ভিউ নিয়ে চলছি, তো এখানে আমার এই উইকে কোথাও না কোথাও মার্কেটকে এখন এখান থেকে একটা কারেকশন করে মার্কেটকে যদি ওপরে যেতে হয়, তবে একটা কারেকশন অ্যাটলিস্ট এই যে শেষ যে মুভটা দেখতে পাচ্ছি আমরা, এই মুভটার 50% অ্যাটলিস্ট আসবে। দেন আমি তো আশা করছি যে পুরোটা আসবে, একটা ডাবল বটম ক্রিয়েট করবে এখানে। দেন এখান থেকে মার্কেট আবার আপসাইডে র্যালি চালু করবে। ব্যাঙ্ক নিফটিতেও সেম জিনিস দেখা যাচ্ছে। সো আমি আজকের দিনে তো অপশনে, দেখো এখন ইন্ট্রাডে করতে গেলে অপশন ট্রেডিংয়ের মধ্যে একটুখানি রিস্কি হয়ে যাবে, সেটা অপশন বাইক হোক কিংবা অপশন সেলিং। দ্যাটস ওয়াই আমি আজকে শুধুমাত্র স্টকসের উপর ইন্ট্রাডে করব, সেটাও আবার বিয়ারিশ যে স্টকগুলো থাকবে তার মধ্যে ইন্ট্রাডে করব। বুলিশের মধ্যে আমি আজকের দিনের জন্য কোনো কাজ করছি না। সো আই হোপ কি মার্কেট আমি যেরকম ভাবছি সেরকমভাবে কাজ করবে, আমি কিছু প্রফিট মার্কেট থেকে বের করতে পারবো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো মার্কেট এখানে দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, আর আমি আমার স্টকগুলোকে এখানে বেছে পুরো চার্ট রেডি করে নিয়েছি। এখানে দুটো চার্ট আমি রেডি করেছি, একটা বুলিশ আর একটা বিয়ারিশ। কাজ করবো বিয়ারিশে, বাট বুলিশকে আমাকে এখানে দেখতে হচ্ছে, দ্যাটস ওয়াই ওপেন করা রয়েছে। সো এখানে আমি একটা বিয়ারিশ ট্রেড আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। এইচডিএফসি ব্যাঙ্কে আমি এখানে শর্ট করেছি খুব সামান্য কোয়ান্টিটি, কারণ কনফিডেন্স আসছে না আজকের দিনে আমার। দ্যাটস ওয়াই খুব অল্প কোয়ান্টিটি দেখতে পাচ্ছ এখানে। এখন ট্রেড আমার ডিরেকশনে চলছে। স্টপ লস আমার এখানে একদম পুরো লাগানো রয়ে গেছে। খুব সামান্য স্টপ লস নিয়ে লাগিয়ে আমি এখানে রিল্যাক্স করে বসে শুধুমাত্র ওয়াচ করছি আমার পজিশনটা। স্টপ লস এন্ড টার্গেট লাগিয়ে আমার ট্রেডকে আমি এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে কিছু কাজ রয়েছে আমার বাইরে, যেটা করার জন্য আমি বেরিয়ে যাচ্ছি। সো বাইরের কাজ সেরে বাড়ি ফিরে এসে দেখছি আমার ট্রেডটা না টার্গেট হিট হয়েছিল না এসএল। ব্রোকার থেকে অটোমেটিক এটাকে অটো স্কোয়ার অফ করে দিয়েছিল, কারণ ইন্টারের টাইম শেষ হয়ে গেছিলো। বাট এখানে একটা খুব সামান্য একটা প্রফিট